আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা কি দেখে না, এই অবিশ্বাসীরা মুশরিকরা ওরা কি দেখে না নিশ্চয়ই যে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন এবং এগুলি সৃষ্টি করতে তিনি অপারগ হন নাই, ক্লান্তও হন নাই। সেই আল্লাহ কি ক্ষমতা রাখেন না যে তোমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন? আল্লাহ প্রশ্ন করছে যে ওরা কি দেখে না এই 7 আকাশ 7 জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন এবং এগুলিকে সৃষ্টি করতে তিনি অপারগ হন নাই, তিনি ব্যর্থ হননি। সেই আল্লাহ কি এই মানুষদেরকে পুনরায় জীবিত করতে পারবেন না? অবশ্যই জীবিত করতে পারবেন। কাজেই আমাদের দ্বিতীয় জীবন আছে। অবেল আখিরাতুম ইউকিনুন, যে মুত্তাকিনদের যে 5টা বৈশিষ্ট্য বলা হয়েছে, গায়বে বিশ্বাস করা, সালাত প্রতিষ্ঠা করা, সম্পদ ব্যয় করা, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করা, দ্বিতীয় জীবনে বিশ্বাস করা। মুত্তাকিনদের এই 5টা গুণ বৈশিষ্ট্য সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ উল্লেখ করেছেন। তো এই পরকাল বিশ্বাসটা আমাদের জীবনে এটা ঈমানের একটা অঙ্গ এবং এই পরকালের বিশ্বাস মানুষকে সোজা রাখে, মানুষকে জুলুম থেকে ফিরায়। যে আমি যদি জানি যে আমি একটু পরে বিচারের সম্মুখীন হব, তাহলে নিশ্চয়ই আমি অপরাধ করব না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন পাকে বিভিন্নভাবে বুঝাবার জন্য চেষ্টা করেছেন। 7 আকাশ 7 জমিন আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এগুলি সম্পর্কে কি আমাদের কোনো জ্ঞান আছে? কি বস্তু দিয়া কোথার থেকে এনে আল্লাহ আকাশ সৃষ্টি করলেন? আমরা একটা বাড়িঘর করতে গেলে হায় রে হায় আমরা অস্থির হয়ে যাই যে কোথা থেকে ইট, কোথা থেকে সিমেন্ট, বালু, পাথর, এটা সেটা কত কিছু আমাদের সবই আমাদের হাতের কাছে, তারপর আমরা এগুলি সংগ্রহ করতে অস্থির হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা এত বড় পৃথিবীতে সৃষ্টি করলেন, কোথার থেকে মালামাল নিয়ে আসলেন? এই পৃথিবীর মাটি আল্লাহ কোথায় পেলেন? পৃথিবীর পানি আল্লাহ কোথার থেকে আনলেন? গাছপালা কোথার থেকে উৎপাদন করলেন? আবার এই পৃথিবীর মধ্যে জঙ্গলে পশু পাখি আল্লাহ কীভাবে সৃষ্টি করলেন? নদীর মধ্যে মাছগুলিকে কীভাবে সৃষ্টি করলেন? পাহাড় পর্বত কীভাবে সৃষ্টি করলেন? এর মধ্যে আগ্নেয়গিরি সৃষ্টি করলেন। কত কিছু এই আমরা দেখতে পাচ্ছি, এগুলি কিভাবে সৃষ্টি করা যায়? সমগ্র পৃথিবীর মানুষ একত্রিত হয়ে হিমালয় পর্বত একটা পাহাড় বানাতে পারবে? সমগ্র পৃথিবীর মানুষ একত্রিত হয়ে প্রশান্ত মহাসাগরের মতো একটা সাগর খনন করতে সক্ষম? আল্লাহ বলেন যে আমার এই সৃষ্টিগুলি তোমরা দেখো, দেখে ভাবো। প্রত্যেকটা অঞ্চলে আপনি যাবেন, এখানে একটা খাল, এখানে একটা ছোট নদী, এখানে একটা বড় নদী, এর দুই পারে কোনো মাটি নাই, কেউ খনন করছে এর কোনো প্রমাণ নাই। তো এভাবে আল্লাহ তাআলা মানব জাতি এবং তার সৃষ্টিকে রক্ষা করার জন্য কত দূরত্বে খাল নদী থাকতে হবে, তাহলে গাছপালা বাঁচবে, সব কিছু ঠিক থাকবে, এগুলি হিসাব করে যথাযথভাবে তিনি এই পৃথিবীকে সৃষ্টি করছেন। আর আকাশ সম্পর্কে তো বলার কোনো আমাদের জ্ঞানই নেই, যে কী বলবো। গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি, বিজ্ঞানীরা বলেন যে তোমরা যে আকাশের গ্রহগুলি নক্ষত্রগুলি দেখতে পাচ্ছ যে খুব একেবারে খুব কাছাকাছি। এই সবচেয়ে কাছাকাছি 2টা গ্রহ বা নক্ষত্র, এর দূরত্ব হলো 6 পিঠে 1200 মাইল দূরত্ব। এখন এটা আমাদের কাছে যে মানে অঙ্কের হিসাব আছে, হিসাবের এটা বাইরে চলে যাচ্ছে। অযুত লক্ষ নিযুত কোটির পরে আমাদের এটা হিসেবে বাইরে চলে যাচ্ছে। 6 পিঠে 1200 দিলে কত মাইল হয়? সবচেয়ে কাছাকাছি দূরত্বে এটা হলো সবচেয়ে কাছাকাছি দূরত্ব, অন্যগুলি আরও দূরে দূরে। অথচ আমরা তাকাইলে মনে হয় সব একেবারে মানে আমাদের কাছে চালনির মতো মনে হয় যেন এক জায়গায় সব এগুলি সব একত্রিত হয়ে আছে। অথচ এত দূরত্বে, তাহলে এই মহাকাশটা কত বড়, এই স্পেস, এই মহাশূন্যটা কত বড়। তো এগুলি আল্লাহ সৃষ্টি করছেন, এটা হলো প্রথম আকাশের ভিতরকার অবস্থা। কাজেই এগুলি চিন্তা করতে আল্লাহ বলেছেন। আমরা যে আকাশে মিল্কি ওয়ে যে ছায়াপথ দেখতে পাই উত্তর থেকে দক্ষিণ দিকে অন্ধকার রাতে, এটা রাস্তার মতো তারকার রাস্তা। বিজ্ঞানীরা বলছেন যে ওই রাস্তাটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো যাইতে 90,000 কোটি আলোকবর্ষ সময় লাগবে।
90,000 কোটি আলোকবর্ষ, এই বছর আলোকবর্ষ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এভাবে একদিনে কত দিন যায়, বছরে কত যায়, এভাবে 90,000 কোটি বছর লাগবে ওই রাস্তাটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতে। তাহলে আল্লাহর এই মহাবিশ্ব কত বড়! এই জন্য সূরা মুলক আল্লাহ বলছেন, তুমি তাকাও, তুমি আবার দেখো, ফারজুল বাসারা হাল তারাবেন ফুতুর সুম্মারজুল বাসারা কাররাতাইনি, তুমি আরেকবার তাকাও, আবার তাকাও, ইয়াংকালে বেলাইকাল বাসারু খাশিআও ও হাসির, তোমার দৃষ্টি তোমার কাছে ক্লান্ত হয়ে অপারগ হয়ে তোমার কাছে ফিরে আসবে, তুমি আমার এই মহা সৃষ্টিকে তুমি আয়ত্ত করতে পারবে না। তা আল্লাহ বলেন, যে আল্লাহ এত কিছু সৃষ্টি করে তোমাদের চোখের সামনে, সেই আল্লাহ তোমার মতো একটা মানুষ মরে গেলে তোমাকে আবার দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবে না? তাহলে প্রথমবার তোমাকে কিভাবে সৃষ্টি করলেন তিনি? তুমি কোথায় ছিলে? প্রথমবার তিনি তোমাকে কিভাবে সৃষ্টি করলেন? যে প্রথমবার সৃষ্টি করছেন, তুমি এখন মানুষ, তুমি মরে গেলে তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবে না, এই ধারণা তুমি কি করে পোষণ করছো? কাজে এই পরকালে অবিশ্বাস, এটা মানুষের জন্য মহাবিপদ, এইটা মহাবিপদ। সেদিন আমাদেরকে উপস্থিত করা হবে, জীবিত করা হবে, এবং প্রত্যেকটা ধরে ধরে দেখা হবে, এই আগুন দেখো, হাজাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এই আগুন যেটাকে তোমরা দুনিয়াতে অবিশ্বাস করছিলে, মিথ্যা মনে করছিলে, দেখো এই সেই আগুন আছে কিনা দেখো। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, জানার চেষ্টা করতে হবে, এবং মানুষকে যথাসাধ্য জানাবারও চেষ্টা করতে হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা বহু চেষ্টা করেও মানুষকে জানাতে পারছি না। তবে এখন আল্লাহর মর্জি, এই আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে এমন হয়েছে যে সকলের ঘরে ঘরেই কিন্তু দিনের দাওয়াত পৌঁছে গেছে। এখন আপনি গ্রহণ না করলে না করতে পারেন, কিন্তু ও দাওয়াত আপনার ঘরে আছে। ইচ্ছা করলে আপনি গ্রহণ করেন, নাই করেন, কিন্তু আপনার ঘরে আপনি চাপ দিলেই দেখবেন যেখানে দাওয়াত পৌঁছে গেছে। কাজে আল্লাহ তাআলা এমনভাবে করেছেন যে আমাদের কোনোভাবে কোনো কৈফিয়ত দেওয়ার কিছু থাকবে না। তুমি দুনিয়ার এত সব কিছু বোঝো, একটা গাড়িতে উঠে অপরিচিত জায়গায় আমরা চলাফেরা করি, কাউকে জিজ্ঞাসা করতে হয় না, মোবাইলটা ধরে এই রাস্তাটা একবারে ডাইরেক্ট, কোনো রকম কোনো চিন্তা ভাবনা নেই। কি আশ্চর্য ব্যাপার! এগুলি কি আজকে 10 বছর আগেও মানুষ চিন্তা করতে পারছে? আমরা নূতন দেশে যাই সফর করতে, রাত 12টা একটা রওনা করি, পথে ঘাটে কোনো মানুষ দেখতে পাওয়া যায় না, কেউ জায়গা নাই, তখন আমরা পথ কীভাবে পাবো? মোবাইল ধরলেই এই রাস্তায় আপনি কোন দিক যাবেন, এই সব নেন। তা আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীর সব কিছুকে সহজ করে দিয়েছেন। তা আল্লাহ বলেন, যেটা তো আমি করে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের এই জ্ঞান আগে কোথায় ছিলে? কাজে আমি তোমাদেরকে পুনরায় জীবিত করতে পারবো। তোমরা দ্বিতীয় জীবন বিশ্বাস করো, তোমার 2টা মরণ 2টা জীবন, এটা তুমি বিশ্বাস করো, না করলে তোমার মহাবিপদ। এবং তুমি তোমার কৃতকর্মের জন্য আমার কাছে দায়বদ্ধ। তোমার কাজ তুমি যা করেছ ওটারই ফল তুমি ভোগ করতে বাধ্য। কুলু নাফসিন বিমা কাসাবাত রহিন, প্রত্যেকটা মানুষ তার উপার্জনের সাথে সে দায়বদ্ধ। আপনি এটা মিল করে যদি ব্যাংক থেকে টাকা নেন, তখন লেখা থাকে কি, অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। আর আল্লাহ বলেন, তুমি তোমার উপার্জনের সাথে দায়বদ্ধ। তুমি যে উপার্জন করেছো এটাই তোমাকে ভোগ করতে হবে। তুমি যদি জান্নাতের জন্য উপার্জন করে থাকো তা ভোগ করবে, আর জাহান্নামের জন্য উপার্জন করে থাকলে তাও তুমি ভোগ করবে। তাই আল্লাহ বলেন, যে আল্লাহ 7 আকাশ 7 জমিন সৃষ্টি করলেন, এগুলি সৃষ্টি করতে তিনি অপারগ হলেন না, সে আল্লাহ কি তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করার ক্ষমতা রাখেন না? বালা, হ্যাঁ, তিনি ক্ষমতা রাখেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। ওয়ায়ামা ইউরাদুল্লাযিনা কাফারু আলান নার, সেদিন কাফেরদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হবে। দোজখে ঢুকাবার আগে জাহান্নামের কাছে তাদেরকে একত্রিত করা হবে। করে কি বলা হবে? আলাইসা হাযাবেল হক, এটা কি সত্য না? দুনিয়াতে এই দোজখকে তোমরা অস্বীকার করতেছিলে, এখন দেখো এই দোজখ কি সত্য না? বলো কি অবস্থাটা হবে বলেন তখন। সেদিন কাফেরদেরকে আল্লাহ তাআলা আগুনের সামনে উপস্থিত করবেন এবং বলবেন, প্রশ্ন করবেন, আলাইসা হাযাবেল হক, ইহা কি সত্য নয়? কলু বালা, তখন তারা বলবে হ্যাঁ ইহা সত্য। রব্বেনা, এবং রবের কসম, আল্লাহর কসম করে বলবে, আল্লাহর কসম এটা সত্য।
তারপরে আল্লাহ কি বলবেন? কলা ফাজুকুল আযাব, তোমরা এখন এই শাস্তির স্বাদ গ্রহণ করো, বিমা কুনতুম তাকফুরুন, এই জন্য যে দুনিয়াতে তোমরা এটা অস্বীকার করতেছিলে। এখন তোমরা আল্লাহর কসম করে বলো এটা সত্য, কিন্তু এটা কোনো ফল হবে না। কথা বলতে পারছেন? মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পর আপনার কোনো তওবা, ঈমান, কোনো নেকামল কোনো কাজে আসবে না। এই কথাটাকে বোঝাবার জন্য বহু চেষ্টা করে আমি বলছি যে এই যে দেখেন যে মন কানে কেড়ে সোয়াল জবাব রব্বি আল্লাহ, এই সমস্ত কথার কোনো মূল্য নাই। মরার পরে আপনি রব্বি আল্লাহ বললেন, কি উপকার হবে তাতে? মৃত্যুর সময়ই তো আপনার ঈমান গৃহীত হবে না। ফেরাউনের ঈমান দেখলেন যে গৃহীত হলো না, তো মরার পরে আপনি বলবেন রব্বি আল্লাহ, তো কি উপকার হবে এটাই? আমার দিন ইসলাম কি উপকার হবে এটাই? কাজে এই কথাটাকে আমি আলেম ওলামাকে বোঝাতে পারছি না। জেনারেল শিক্ষিতরা ম্যাক্সিমাম 70-80% লোক এটা বুঝতে সক্ষম হয়েছে, কিন্তু আলেম ওলামারা কোনোভাবেই বুঝতে পারলেও তারা এটা লজ্জা মনে করেন যে এতদিন বসে আমরা এটা বলছি, এখন এটা বলবো না, তাদের কেমন লাগে? লজ্জা তো আমারও লাগে, আমিও তো বুঝছিলাম ওই। আপনারা বোঝেন, আমিও তো ওটাই বুঝেছিলাম, আমারও অনেক লেখায় আওয়াজ এটা আছে, কিন্তু যখন আমি কোরআন নিয়ে গবেষণা করেছি তখন দেখি যে এটা নাই। তার কারণ আমাদের অসংখ্য জাল হাদিস এমনভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মনে হয় যেন এটা ওই, এটা বিশ্বাস করে ফেলেছি আমরা। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা, এটা তো আমাদের বাচ্চারাও জানে, কিন্তু এটা যে একটা ভুল কথা সেটা এখন প্রমাণ হয় নাই। আমি বিভিন্নভাবে যখন প্রমাণাদি প্রচার করতে, আপনারা নিজেরাই বলতেছেন যে এটা ভুল। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা বলে ইব্রাহিম আলাইহিস সালামের পাগুলো এতটুকু আমাদের মানুষের পায়ের মতো, নিজেরা সচক্ষে দেখতে পাচ্ছেন। এবং এই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের কথা তো কোরআনে উল্লেখ আছে, এটা তো কোনো কাল্পনিক কথা না। ফিহে আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই যে মাকাম ইব্রাহিম, মাকাম মানে দাঁড়াবার জায়গা, তাহলে এটা বাস্তব যে আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিল না, অথচ এটা কমনভাবে বিশ্বাস করে আদম 60 হাত লম্বা। আলেম আমাদের কোনোভাবেই বোঝানো যাচ্ছে না, তারা বাস্তবের সাথে 60 হাত লম্বা যে একটা মানুষ, একটা কাবাগার 20/12, যেটা ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে সৃষ্টি করছে। 20/12 একটা ঘর, একতলা, এই ঘরটা কেবলা আদমের জন্য এবং পৃথিবীর সমস্ত মানুষের জন্য। এখন ওই ঘরের সামনে আদম যদি দাঁড়ায় 60 হাত মানুষ, তো ঘরটা থাকবে তার হাঁটুর নিচে। কি একতলা একটা ঘর কতখানি আলোচনা হওয়া সম্ভব? তাহলে এই ঘরটা থাকবে তার হাঁটুর নিচে, একটা হাঁটুর নিচে ঘরটা হেঁটে তার কেবলা হইতে পারে? কেবলা হওয়ার জন্য তো সে ঘরটা অন্তত দাঁড়াইলে তার সামনে থাকে, মাথার উপরে থাকে, এরকম একটা ঘর হইতে হবে। এই সব কিছু যুক্তি আমার আলাদা 7 নম্বর বইতে দেখবেন, আমি এগুলো সব যুক্তি তর্ক তুলে ধরে এ কথাগুলো বলেছি, এবং দুনিয়ার জ্ঞানীরা এটা বিশ্বাস করছে যেগুলো জাল হাদিস, কিন্তু আমাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে যে আমরা এগুলোকে সত্য বলে মনে করছি, আর বিপক্ষে কেউ বললেই তাকে কাফের, মোশরিক, দিন থেকে খারিজ হয়ে গেছে, হাদিস মানে এই ফতোয়া শুরু করে দিছি। আমরা তো দেখেন এই জাকাতের ব্যাপারে আল্লাহ রসুলের হাদিসগুলো কি ব্যাপার বর্ণনা করলাম যে আল্লাহ রসুল বলছেন এভাবে, কিন্তু আপনার যে কোনো একটা কথা হইলেই হাদিস, এটা কথা হইলো? এ ব্যাপারে আল্লাহ রসুলের সতর্কবাণী তো ভয়ঙ্কর। মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকআদাহু ফিন-নার, রাসূল বলেছেন যে আমার উপরে যদি কেউ মিথ্যা আরোপ করে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। আমি বলি নাই, অথচ বলে রাসূল বলছে। কাজে সতর্ক হতে হবে। হায়াতুদ দুনিয়া শব্দ তো কোরআনে আছে, দুনিয়ার জীবন। এখন এই হায়াতুদ দুনিয়ার যারা তাফসির করেছেন, যেমন জালালাইন শরীফের যে ব্যাখ্যা সবই আলাল জালালাইন, এই ব্যাখ্যাকারকরা এটা হিসাব করেছেন যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এটা মানে আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ৩,৫০০ বছর, আবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,৫০০ বছর, এই গেল ৭,০০০ বছর, আর আল্লাহ রসুল পার হয়ে যাওয়ার পরে ১,৫০০ বছর। এটা তাফসিরকারকরা হিসাবটা দিয়েছেন, এটা আল্লাহর কোরআনে এইভাবে কিছু বলা নাই। কোরআনে যেটা বলা আছে এটা তো আদম থেকে একটা ইতিহাস সামান্য, তো এটা আমরা জানতে পারছি। তো পৃথিবীর যে ইতিহাস, পৃথিবীর যে কত বয়স, সেটা তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আলোচনা করেছি। এটা সম্পর্কে আমরা যে আপনাদেরকে কোরআনের কোনো দলিল দিতে পারবো এমন কিছু আমাদের কাছে নাই। তবে আদম আলাইহিস সালাম থেকে যে স্বাভাবিকভাবে নবী রাসূলদের যে একটা জীবন ইতিহাস, এতে এটা যথাসম্ভব এটা সত্য বলে মনে হচ্ছে, এটাই হবে, যা মাত্র ৮,৫০০ বছরের ইতিহাস। আর হাসরের ময়দানে যে পর্ব, এটা
মৃত্যুর পর থেকে হাসর, এর মধ্যে যে সময়টা, এটার নাম হলো বারজাক। কোরআনে বলা হয়েছে কি, ওয়ামিন ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, মানে মৃত্যুর পর থেকে হাসর, এই সময়টা হলো বারজাক, পর্দার আড়ালের জগৎ। এই জগৎ সম্পর্কে আমরা সঠিক কোনো তথ্য আপনাকে দিতে পারবো না। আচ্ছা, আমরা যে আলাস্তুবে রব্বিকুম কালু বলা, এইটা বলার পর আমরা মরে গেছি না, মরার পরে এখন দুনিয়াতে আসছি, এই সময়টা বরজাক। এই সময়ের কোনো ইতিহাস আমরা বলতে পারি? আমরা কোথায় ছিলাম, রুহু কোথায় ছিল আমরা বলতে পারি না। তো এখন আবার মরার থেকে কিয়ামত, এইটা আর একটা বরজাক। আল্লাহ সিস্টেম জোড়া জোড়া দুইটা বরজাক। কাজে এই পিছনে একটা বরজাক গেছে, ওইটা যেমন আপনার কাছে অন্ধকার, এইটাও আপনার কাছে অন্ধকার। শুধু কোরআনে ইল্লিন এবং সিজিন দুইটা কথা বলা আছে বলে আমরা বলছি। পিছনে আমরা মৃত ছিলাম, আমরা মায়ের পেটে আমাদের প্রথমে স্ট্রাকচার সৃষ্টি হয়েছিল। যে কোনো সৃষ্টির নিয়ম হলো যে আগে বডি তৈরি হয়, তারপর ইঞ্জিন যোগ হয়, কি ঠিক কিনা? গাড়ি বলেন, যে কোনো সৃষ্টি আগে বডি তৈরি, তারপর ইঞ্জিন সংযোগ। তো আমাদের মায়ের পেটে বডিটা তৈরি হলো, 4 মাস বসে মায়ের পেটে সম্মিলিত বীর্য, পিতামাতার সম্মিলিত বীর্যের মাধ্যমে 4 মাসে আমাদের মায়ের পেটে আমাদের বডিটা তৈরি হয়ে গেল। বডি তৈরি হওয়ার পরে 4 মাস পরে, অর্থাৎ 340-120 দিন পরে এর মধ্যে ইঞ্জিনটা যোগ হয়ে গেল। এই যে ইঞ্জিন কোথায় ছিল, কোথার থেকে এইখানে আমাদের ইঞ্জিন যোগ করা হলো, এর কি কোনো জ্ঞান আমাদের আছে বলেন? তো এটা যদি না থাকে, মরার পর থেকে কিয়ামত, এই সময়টা আপনারা যে অনুসন্ধান করেন, এর সঠিক জবাব আমরা কি দিব বলেন? যদি বলি সেটা তো ওই রকম হাদিস বলা হবে যা দেখবেন যে বাস্তবে মিলাতে গেলে তার কোনো মিল নেই। বিষয়টা যেটা সত্য সেটা হলো যে আমাদের পিছনে একটা বরজাক গেছে, পর্দার জগৎ। সেই জগৎ সম্পর্ক সম্পূর্ণ আমরা অনভিজ্ঞ, আমরা কিছু বলতে পারছি না। এখন মরার পরে হাসর, এর মাঝখানে এই সময়টা হলো বরজাক, পর্দার জগৎ। এখানে আল্লাহ রসুলের সহি হাদিসের মধ্যে যেটা আমরা পেয়েছি সেটা হলো এই যে মৃত্যুর পরে একটা মানুষকে সকালে এবং বিকালে তার ঠিকানা দেখানো হবে, এবং এইটা নির্ভুল নিঃসন্দেহ যেটু কোরআনের আয়াত এর সঙ্গে আছে। আর নার ইউরাজুন আলিয়া গুদুম আসে, কোরআন আয়াত আছে যে ফেরাউন সম্প্রদায়কে সকালে বিকালে আগুনের সামনে উপস্থাপন করা হয়। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ ইন্তেকাল করার পরে সকালে এবং বিকালে 2 বার তার নিজ ঠিকানা তাকে দেখানো হয়। যদি জান্নাতি হয় জান্নাতের ঠিকানা, যদি জাহান্নামী হয় জাহান্নামের ঠিকানা, তাকে সকাল বিকাল দেখানো হবে। এই জগৎ সম্পর্কে এতটুকু কথা আমরা স্পষ্ট পাচ্ছি, এবং এটাকেই একটা আমরা শাস্তি এবং শান্তি মনে করতে পারি। যেহেতু একটা মানুষের ফাঁসি হবে, সেটা যদি সকাল, তার ফাঁসি হবে 6 মাস পর, কিন্তু সকাল সন্ধ্যা দিতে আগে যে ঘোষণা করে অমুক কোথায়, যেখানে এসে তার মানে পাঠ শোনানো হলো যে তার অমুক তারিখটাকে ফাঁসি দেওয়া হবে, সকালে একবার বিকেল একবার। তো এই লোকটা কি সুস্থ থাকতে পারে? যে এটা এক ধরনের শাস্তির অন্তর্ভুক্ত। আর মানুষকে সিজিন শব্দের অর্থ হলো কারাগার, জেলখানা। তাহলে কারাগারে রাখা, পৃথিবীর শাস্তির জায়গায় হলো কারাগার। কাজেই মৃত্যুর শুরু হওয়ার সাথে সাথেই অপরাধীদের শাস্তি শুরু হবে। যারা অপরাধী, জান কবজ করার সময় ফেরেশতারা আইসা বলবে বের হ, এই তোর আত্মা রুহকে বের হতে বলবে, বের হবে না। তখন ফেরেশতারা 2 ভাগে ভাগ হবে, এক ভাগে উপর থেকে পিঠিতে থাকবে, ইয়াদিরবুনা উজুহুম আদবারে, সরাসরি কোরআনে আছে। ফাকাইফা ইযা তাওয়াফাতুল মালাইকাতু ইয়াদিরবুনা উজুহুম আদবারহুম। জান কবজের সময় ফেরেশতারা মুখে এবং পিঠেই থাকবে। আর আরেকদল ফেরেশতা দেহের মধ্যে ডুব দিয়া ও নাজিয়াতে গারকা, সম্পূর্ণ শক্তি বিনিয়োগ করে প্রত্যেকটা পশমের গোড়ার থেকে প্রাণটা টাইনে তাকে মুখের কাছে নিয়ে আসবে। এটা তো মৃত্যুর সময় শুরু হয়ে যাবে শাস্তি। কাজে কবর আযাবের নমুনা তো মরার সময় শুরু হয়ে গেল, যেটা সরাসরি কোরআনে বলা আছে। কাজে যেটা কোরআনে বলা আছে তাতে তো আমাদের আর কোনো সন্দেহের কারণ নাই। এরপরে কবরের প্রশ্নটা, এটা কখনোই হাসরের ময়দানের বিষয় নয়। কাজে হাসরের ময়দানে হলো সবাই একত্রিত হবে, তারপর আল্লাহ বিচার সিংহাসনে আসবেন, তারপর সেখানে আল্লাহ নিয়মতান্ত্রিকভাবে জিজ্ঞাসাবাদ করবেন। কবরে কোনো জিজ্ঞাসাবাদ করা এটা প্রসঙ্গই হতে পারে না। এই যে একটা মানুষ মারা গেছে, একটা মানুষের ইঞ্জিন বডির থেকে কখন খোলা হয় বলেন? এই বডির থেকে ইঞ্জিনটা খোলা হয় যখন এই বডিটা ইঞ্জিন বহর করার সম্পূর্ণ ক্ষমতা হারিয়ে ফেলে। ডাক্তার বলছে তার লিভার নষ্ট হয়ে গেছে, তার কিডনি নষ্ট হয়ে গেছে, তার অমুক নষ্ট হয়ে, তমুক সব যন্ত্র নষ্ট হয়ে গেছে। এমন সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং কিছু সময় পর ইঞ্জিনটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
তো তার বডিটা নষ্ট হয়ে যাওয়ার কারণেই তো ইঞ্জিনটা বিচ্ছিন্ন করা হলো। এখন মরার পরে ওই বডিটার প্রশ্ন করবে, এটা কীরকম কথা হলো, কী কথা, এটা কেমন করে হতে পারে? আবার যদি মারার পাকে তাকে জীবিতই করা হয়, তো সেখানে নিয়মতান্ত্রিকভাবেই তাকে বডি তৈরি করতে হবে, আগে বডি তৈরি করার পরে ইঞ্জিন যোগ করতে হবে। তাহলে কবরে এখন অন্যরা হাদিস দিয়ে এগুলো বিবরণ দিক যে মরার পরে মুনকার নাকিরের সুয়াল যাওয়ার আগে অমুক ফেরেশতা তার বডি তৈরি করবে এবং অমুকে তার ইঞ্জিন যোগ করবে, তারপর তাকে প্রশ্ন করে। এটার বিবরণ তারা দিক। এটা তো আল্লাহর সুন্নাত সৃষ্টির নিয়ম। আমরা হাসরের ময়দানে যখন উঠবো তখন প্রথম সিংহের ফুৎকারে আমাদের বডি তৈরি হবে, দ্বিতীয় সিংহের ফুৎকারের মধ্যে রুহ ঢুকানো হবে, তারপরে মাটি উঠানো হবে। কাজে একটা মানুষকে জীবিত করতে হলে আল্লাহর যে সৃষ্টির নিয়ম, আগে বডি তারপর ইঞ্জিন। কাজে এইটা আপনি কবরের ব্যাপারে এইটা আপনারা প্রমাণ করেন যে কে বডি তৈরি করলো, কে ইঞ্জিন যোগ করলো, কে করবে, আবার ইঞ্জিন থেকে তার বডিকে ডিটাচ করবে, আবার কে নিয়ে যাবে, এগুলির বিবরণ আপনারা দেন। হাদিস থেকে দেখি পারেন কিনা, কোথাও পাবেন না, এর কোনো বর্ণনা নাই। কাজে মাঝখান থেকে এরকম কিছু কথা বলে আপনারা এর জবাব দিতে পারছেন না, অথচ আপনারা এগুলো নিয়ে মানুষকে ফতুয়া দেন। ফতুয়া তো আপনাদের মুখের ব্যাপার, আপনারা মুফতি, মুখ দিয়ে ফতুয়া দিলেন, কিন্তু আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহিতা করতে হবে যে ফতুয়াটা আপনি কিভাবে দিলেন, কিসে দিলেন। এটার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে যে ফতুয়া দিচ্ছেন, এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো কাজে এই জন্য কবরের প্রশ্ন এটা প্রশ্নের মধ্যেই আসে না, কবরে কোনো প্রশ্নের অস্তিত্বই নেই। যে গায়েব জানে না সে গায়েবের পরীক্ষা নিতে পারে না। কি পারে? ইমান হলো গায়েব, কি বলেন আল্লাযী গুনবেল গায়েব, ইমান হলো গায়েব। গায়েব সাবজেক্টের উপরে যে গায়েব নিজে জানে না সে পরীক্ষা নিতে পারে? জবাব দেন। তো ফেরেশতারা কি গায়েব জানে? যে নিজে যে সাবজেক্ট সম্বন্ধে তার জ্ঞান নাই, ওই সাবজেক্টের পরীক্ষা সে নিতে পারে? আপনি অঙ্ক জানেন না, অঙ্ক খাতা দেখতে পারবেন? আপনি ইংরেজি জানেন না, ইংরেজি খাতা দেখতে পারবেন? তাহলে ইমানটা হলো সম্পূর্ণ গায়েবের ব্যাপার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, ইমান হলো গায়েবের ব্যাপার। এখন এই গায়েব ব্যাপার ফেরেশতারা গায়েব জানে না, না জানে, গায়েব জানে না। লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ, আকাশ পৃথিবীতে যারা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এখন যে ওই সাবজেক্ট জানে না, সে ওই সাবজেক্টের পরীক্ষা কেমন করে নেয় বলেন? এগুলি তারা যুক্তি তর্কে আসে না, খালি ফতুয়া দেয়। অমুক হুজুরে কান্দন লয়, হ্যাঁ অমুক হুজুরে মানে না। হুজুরে মানবে কীভাবে? মানার জন্য তো চেষ্টা করছি যে কিভাবে মানা যায়, কিন্তু মানার কোনো যুক্তি না থাকলে কেমন করে মানে? কাজে এগুলি হচ্ছে কি, শোনেন, সবাই হেদায়েত গ্রহণ করবেন, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহর দয়া। তবে আপনারা এটা বিবেচনা করেন, এবং যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তা আমাকেও দিন। আমি এমন না যে আমারটাই আপনারা মানেন, আপনাদের পরামর্শ আমি নিব, কিন্তু সেটা যুক্তিসঙ্গত যদি হয় তো বলেন। যাই হোক, বললাম তো, দেখো আমি কি করে হবে সহজ। আপনি আবারও এই কথা বলছেন যে নিজে গায়েব জানে না সে গায়েবের এক্সামিনার হইতে পারে? কথাটা বোঝেন না আপনি? আপনি অঙ্ক জানেন, আপনি অঙ্ক খাতা দেখতে পারবেন? তো মনকে নেকড়ে কি গায়েব জানে? যারা মনে পারবে আমি রব্বি আল্লাহ বলবে, সে আসলে মুসলমান না, রব্বি আল্লাহ বলবে, তখন ও কি করবে? ও তো গায়েব জানে না। তাহলে কি করে তাদের দ্বারা সব দলটা হতে পারে? ব্রেইনটার মধ্যে জুলাপ নিয়ে ভ্যাকুয়াম সৃষ্টি করতে হবে। আগে যা ব্রেইনে আছে ও যদি থাকে তার উপরে আমার এই কথা ঢুকবে না। ব্রেইনটাকে আগে ক্লিয়ার করেন, তারপর শোনেন। তাহলে এখন দেখেন এর চাইতে কি আর বলার আছে? তো ওরা বলবে বালা ও রাব্বে না, আল্লাহ বলবেন আলাইসা হাজাবেল হক, এই জাহান্নাম সত্য নয়? কলু বালা, হ্যাঁ, ও রব্বে না, আল্লাহর কসম, রবের কসম, এই দোজক সত্য। তাহলে কি হবে? কিচ্ছু হবে না। কলা ফাজুকুল আযাব, আল্লাহ বলেন তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো। ওরা যে আল্লাহর কসম করিয়া বলে ওটা সত্য স্বীকার করলো, তার কোনো উপকারিতা আছে? এটা যদি নাই থাকে তাহলে মরার পরে রব্বি আল্লাহ বললে কি উপকার হইতে পারে বলেন? মরার পরে রব্বি আল্লাহ বলার কোনো ফায়দা নাই। এখন বলেন রব্বি আল্লাহ, উপকার হবে। এখন বলেন আমার রাসূল মুহাম্মদ, উপকার হবে। মরার পরে এটা বললে কোনো উপকার হবে না। আর মানুষ তো মিথ্যা বলবে, কাজে মানুষ তো মরার সময় জানতে পারছে যে আল্লাহর এই সব বিধান সত্য। মরার সময় প্রত্যেকটা মানুষ বুঝে শুনে মরছে যে আল্লাহ যা বলছে সব সত্য, নবী রাসূলের কথা সত্য, আর সব তো বুঝে শুনেই সে মরলো মরার সময়। এরপরে তাকে জীবিত করে দিতে বলে তোমার রবকে, তুই তো বলবেই রব্বি আল্লাহ, তাহলে তাদের লাভটা কি হলো? কোনো দিক দিয়ে যুক্তিতে কথাগুলো ঠিক না। ফাজুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করে জন্য যে তোমরা এই কথাগুলিকে অস্বীকার করতেছিলে। আল্লাহ বলেন হে রাসূল ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন,
কামা সবারা উলুল আজমের রসুল, যেভাবে দৃঢ় সংকল্পবদ্ধ রাসূলগণ ধৈর্য ধারণ করেছিলেন, হ্যাঁ, সেভাবে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অন্যান্য নবীরা যেভাবে ধৈর্য ধারণ করেছেন, আপনি সেভাবে ধৈর্য ধারণ করুন। ওয়ালা তাস্তাজিল লাহুম, তাদের জন্য আপনি দ্রুত কিছু কামনা করেন না, যে দ্রুত শাস্তি আসুক, দ্রুত ধ্বংস হোক, এটা আপনি করেন না, আপনি ধৈর্য ধারণ করেন। কেন? কান্নাম ইয়ামায়া রাওনা, মনে হবে জানো যেদিন সেই শাস্তিকে তারা দেখতে পাবে, দোজখকে দেখতে পারে, মায়ু আদুন, যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা যখন তারা দেখতে পাবে তখন মনে হবে কি, লামিয়াল বাসিল্লা সাহা, তারা এক মুহূর্তের বেশি পৃথিবীতে ছিল না। যখন এই শাস্তি দেখবে তখন বলবেন যে আমরা পৃথিবীতে এক মুহূর্তের বেশি ছিলাম না, কাজেই আপনি ওদেরকে আরো তাড়াতাড়ি ধ্বংস হোক, এ দোয়া আপনি করিয়েন না। এটা বলছেন যে আপনি তাদের জন্য ব্যস্ত হইয়েন না, তাদেরকে যে হায়াত দেওয়া হয়েছে এই হায়াত উপভোগ করার পরে যখন মরে আমার কাছে আসবে তখন ওরা বলবে লামিয়াল বাসু ইল্লা সাহা, যে আমরা ছিলাম 7 মানে মুহূর্ত, ঘড়ি, এক মুহূর্ত, প্রহর। যেমন আমরা বলি এই দ্বীপ্রহর, দুপুর হইলে আমরা দ্বীপ্রহর বলি, তাই না? তাই 2টা প্রহর, তাহলে 3 ঘন্টায় একটা প্রহর হইতে পারে, 3-4টা প্রহর। ওরা বলবে যে আমরা পৃথিবীতে 1 প্রহরের বেশি অবস্থান করি, মিন নাহার, দিনের 1 প্রহর, তাহলে তাদের 3 ঘন্টা হতে পারে। তাহলে 3 ঘন্টা কত? 100 বছর। এটা আমরা আগেও হিসাব করছি। 1000 বছরের সময় যদি একদিন হয়, 500 বছরে 12 ঘন্টা, 250 বছরে 6 ঘন্টা, হ্যাঁ, আর 100 বছরে 3 ঘন্টা, 65 বছরে 1 ঘন্টা। তো এই জন্য এটা আল্লাহ তাআলা বলছেন যে ওরা এই কথাই বলবে, লামিয়াল বাসিল্লা সাআতামিনান নাহার, যে পৃথিবীর 1 মুহূর্তের অধিক তারা অবস্থান করে নাই। কাজেই আপনি আরো তাড়াতাড়ি ওরা ধ্বংস হোক, আরো তাড়াতাড়ি শাস্তি হোক, এ দোয়া আপনি করিয়েন না। কান্নাম ইয়ামায়া রাওনা মায়ু আদুন লামিয়াল বাসিল্লা সাআতামিনান নাহার। আল্লাহ বলেন, বালাক, হে রাসূল, আপনার কাজ হচ্ছে প্রচার করে দেওয়া, আপনি কোরআনের কথা প্রচার করে দেন। ফাহাল ইহুলিকু ইল্লাল কওমুল ফাসিকুন, আল্লাহ বলেন ফাসেক ছাড়া অন্য কোনো সম্প্রদায় কি ধ্বংস হয়েছে? হয়নি। কাজেই রাসূলদেরকে শাস্তি দ্রুত আসার জন্য দোয়া করতে আল্লাহ মানা করছে। তারপর আমরা দেখতে পাই যে লূত আলাইহিস সালাম, তাকে যখন ফেরেশতারা বলল যে সকালবেলা তাদের ধ্বংস করা হবে, তখন তিনি বলছেন যে না, তাদেরকে এক্ষুনি ধ্বংস করা হোক। তখন ফেরেশতারা বলছেন, আলাইসা সৌভাবে কারিব, আরে ভোর কি নিকটে না? ভোর তো কাছে, আপনি একটু অপেক্ষা করেন, আল্লাহর সময় হলো ভোর পর্যন্ত ওরা সময় পাবে। কিন্তু লূত আলাইহিস সালাম এতই অস্থির ছিলেন তার জাতির প্রতি, তিনি বলছিলেন যে এক্ষুনি ওদেরকে ধ্বংস করেন। ফেরেশতারা বলছে ফজরের সময় ধ্বংস করা হবে। আর বলছে আলাইসা সৌভাবে কারিব, আরে ভোর কি কাছে না? ভোর তো কাছে, এই তো কয়েক ঘন্টা পর ভোর হয়ে যাবে, তখন তাদেরকে ধ্বংস করা হবে। আল্লাহ নির্ধারিত সময় আল্লাহ কখনো ব্যতিক্রম করেন না, ওই সময় ধ্বংস করেন। তাহলে আল্লাহ শেষ পর্যন্ত কি বললেন? বালাক, রাসূলের কাজ হচ্ছে প্রচার করা। এখন রাসূলের পরে আমরা দায়িত্বশীল, আমাদের কাজ কি? প্রচার করা। কোনো মানুষকে আমরা দ্রুত যেন ফতুয়া না দেই, কোনো মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকলে আমরা হঠাৎ করে কথায় কথায় ফতুয়া দিয়ে ফেলি, কিন্তু এটা আমাদের ঠিক না। আমাদের কাজ হলো প্রচার করে দেওয়া। আমাদের এই প্রচার মধ্যে তো আল্লাহ কাউকে বলে না যে মুখকে কাফের বলো, মুখকে ফাসেক বলো, এটা তো প্রচারে নাই, আছে। কাজে এই জন্য আমরা ধৈর্য ধারণ করতে হবে। কোনো মানুষের ভুল ত্রুটি বা আমলের ত্রুটির জন্য কাউকে যেন আমরা কাফের ফাসেক ফতুয়া আমরা না দেই। আমাদের কাজ হলো, আল্লাহ কি বললেন? বালাক, তুমি প্রচার করো। কারণ প্রচারের মধ্যে যা নাই সে কথা আমরা কেন বলবো? ফাহাল ইহুলিকু ইল্লাল কওমুল ফাসিকুন, আল্লাহ প্রশ্ন করছেন যে ফাসেক সম্প্রদায় ছাড়া অন্য কেউ কি ধ্বংস হয়? কখনোই না। আর ফাসেক হলো ওই সম্প্রদায় যারা সত্যকে বুঝে শুনে অস্বীকার করেছে, আর না বুঝে যারা অস্বীকার করেছে তাদেরকে বলা হয় কাফের। আর বুঝে শুনে অস্বীকার করে তারা হলো ফাসেক। আর একদল লোক বুঝে শুনে অস্বীকার করে অহংকার বশত, এটাকে বলে এনাদ। আর মুনাফেক হলো যারা সত্যকে উপলব্ধি করে, জানে বোঝে, তারপর সত্যকে অস্বীকার করে। তো এই সূরাটা এখানে শেষ হলো ইনশাল্লাহ। এরপরে আমরা আমাদের পরবর্তী সূরা, সূরা মুহাম্মদ, খুব কঠিন সূরা, কঠিন আলোচনা আমরা ইনশাল্লাহ 26 বার আমরা চলে আসি। এই কয়টা পারা হয়ে গেলেই
আমাদের ইনশাআল্লাহ মসজিদে এই কোরআনের তাফসীরটা সমাপ্ত হবে। দোয়া করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি হেদায়েতের মালিক। আল্লাহ, আমরা হেদায়েতের মালিক না। আল্লাহ, আমরা মানুষকে বলতে পারি, আল্লাহ আমাদের বলায় ভুল হলে আপনি মাফ করে দিন। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমরা আপনার গোলাম। এই পবিত্র রমজানে রোজা রেখে আল্লাহ মানুষেরা আপনার কালাম শোনার জন্য মসজিদ অপেক্ষা করছে। আল্লাহ, প্রত্যেকটা মানুষকে আপনি কবুল করুন। আল্লাহ, আমরা সবাই অপরাধী, আমরা অপরাধ মুক্ত কেউ না। আল্লাহ, আমরা সবাই অপরাধী। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনাকে আমরা বিশ্বাস করি, আপনার পরকাল বিশ্বাস করি, আপনার নবী রাসূলকে বিশ্বাস করেছি, আসমানি কিতাবকে আমরা বিশ্বাস করেছি। আল্লাহ, আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন। শয়তানের ওয়াসওয়াসায় আমরা খারাপ পথে চলে যাচ্ছি, আমরা কখনো ভুল পথে চলে যাচ্ছি। আল্লাহ, দয়া করে আপনি আমাদেরকে পথে নিয়ে আসুন। আল্লাহ, আপনি আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ, আপনি আমাদের রোজাগুলি সঠিকভাবে পালন করার তৌফিক দিন। আল্লাহ, আমাদের পরিবার পরিজন যা আছে তারাও যেন সবাই সঠিকভাবে রোজা পালন করতে পারে, আপনার তৌফিক দান করুন। আল্লাহ, মরণ পর্যন্ত ইমানের সাথে যেন আমরা থাকতে পারি, ইমানের সহিত যেন আমার বিদায় হয়, আল্লাহ আপনি তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদের যাদের জাকাত ফরজ, জাকাত দেওয়ার ব্যবস্থা করে দেন, সঠিকভাবে যে আমরা জাকাত আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে সব কিছু আমরা সুপর্দ করলাম। ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।